এর আগের ক্লাসে আমরা আবিষ্ট তড়িৎচালক বলের জন্য কোনো বদ্ধ পরিবাহীতে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণের রাশিমালা নির্ণয় করেছি। এই ক্লাসে আমরা চৌম্বক ক্ষেত্রে ঋজু পরিবাহীর গতি অর্থাৎ চৌম্বক ক্ষেত্রে ঋজু পরিবাহীর গতি নিয়ে আলোচনা করব। আমরা জানি কোন চৌম্বক ক্ষেত্রের অবিলম্বে রাখা পরিবাহীকে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে পরিবাহীতে একটা গতির সৃষ্টি হয়। কোন চৌম্বক ক্ষেত্রের অবিলম্বে রাখা পরিবাহীতে তড়িৎ প্রবাহ চালনা করলে পরিবাহীতে একটা গতির সৃষ্টি হয়, যেটা আমরা দেখেছি বার্লো চক্র, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী বার্লো চক্রে আমরা দেখেছি যে চৌম্বক ক্ষেত্রে অবিলম্বে রাখা একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে পরিবাহীর গতির সৃষ্টি হয়, সেটা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী আমরা দেখেছি। ঠিক উল্টোটাও হতে পারে, চৌম্বক ক্ষেত্রের অবিলম্বে রাখা কোনো পরিবাহীতে গতি সৃষ্টি করলে তখন পরিবাহীতে তড়িৎচালক বল আবিষ্ট হবে, অর্থাৎ আবিষ্ট তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের অবিলম্বে রাখা পরিবাহীকে গতিশীল করলে পরিবাহীতে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, এবং এটা আমরা পাবো ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম দ্বারা। এটাকে আমরা বলছি ডায়নামো রুল। এটাকে আমরা কি বলছি? ডায়নামো রুল। ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, রাইট হ্যান্ড রুল। ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, ডান হস্ত নিয়ম জিনিসটা কি না, এই ডান হাতে তিনটে আঙুল, এই ডান হাত তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধ পরস্পর সমকোণে রাখে। তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে এবং বৃদ্ধ যদি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে, তাহলে মধ্যমা যেদিকে আছে সেদিকেই হবে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ। অর্থাৎ তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, বৃদ্ধ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করলে মধ্যমা যেদিকে থাকবে সেদিকেই আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ হবে। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের সঙ্গে অবিলম্বে রাখা কোন পরিবাহীকে গতিশীল করলে তাতে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। এটা ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অনুযায়ী আমরা পাই, এবং এটাকে বলা হয় ডায়নামো রুল। এবার হচ্ছে যে পরিবাহীতে যে আবিষ্ট গতীয় তড়িৎচালক বল কতটা সৃষ্টি হবে তার মানটা আমরা নিতে হবে। ধরো এই হচ্ছে বোর্ডের তলের উপর, এই যে বি গোল দিয়ে ডট দিয়েছে, বোর্ডের তলের উপর চৌম্বক ক্ষেত্র লম্ব। পরিবাহীটা মনে করো এক্স ওয়াই, যার দৈর্ঘ্য হচ্ছে এল, এবং পি কিউ অভিমুখে ওর বেগ হচ্ছে ভি। পরিবাহী এক্স ওয়াই পরিবাহী দৈর্ঘ্য কত এল, চৌম্বক ক্ষেত্র বোর্ডের তলের উপরের দিকে লম্ব, পরিবাহী তার সঙ্গে লম্বভাবে আছে, এবং পরিবাহী গতির অভিমুখ পি থেকে কিউ। তাহলে একক সময়ে না, তার আগে বলি, পরিবাহী গতির অভিমুখ যদি পি থেকে কিউ হয়, তাহলে ইলেকট্রনগুলো পি থেকে কিউ দিকে গতিশীল হবে। তার মানে কার্যকর তড়িৎ প্রবাহ কোন দিকে সৃষ্টি হবে? কার্যকর তড়িৎ প্রবাহের অভিমুখ হবে কিউ থেকে পি এর দিকে। তখন ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী কি হবে না, এক্স থেকে ওয়াই এর দিকে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী, বাম হস্ত নিয়ম কি বলেছে যে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে এবং বৃদ্ধ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে, তাহলে মধ্যমা যেদিকে থাকবে না, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, অর্থাৎ যখন পি থেকে কিউ দিকে যাচ্ছে কার্যকর প্রবাহ হবে, ইলেকট্রনগুলো পি থেকে কিউতে আসবে, তাহলে কার্যকর প্রবাহ হবে কিউ থেকে পি এর দিকে। তখন এই যে পরিবাহী এক্স ওয়াই
এর উপর একটা ডান দিক থেকে বাঁ দিকে একটা বল কাজ করবে লেমিং এর বাম হস্ত নিয়ম। তখন কি হবে না, ইলেকট্রনগুলো যদি এক্স থেকে ওয়াই এর দিকে বল গতিশীল হয়, তখন ওয়াই থেকে এক্স এর দিকে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে, যেটাকে বলছি আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখটা হবে ওয়াই থেকে এক্স এর দিকে। তার মানে এবার হচ্ছে যে একক সময়ে পরিবাহী দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফল কত? একক সময়ে পরিবাহী দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফল কত হবে? L ইন্টু ভি। কেন? দৈর্ঘ্যটা L আর একক সময়ে যায় ভি দূরত্ব, তাহলে একক সময়ে পরিবাহী দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফল কত হবে? L ইন্টু ভি। তাহলে এক্স ওয়াই পরিবাহীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন, তাহলে এক্স ওয়াই পরিবাহী সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন ডি ফাই বাই ডিটি, ডি ফাই বাই ডিটি সমান কত হবে না ডিডিটি অফ বি ইন্টু পরিবাহীর ক্ষেত্রফল। বি ইন্টু ক্ষেত্রফল মানে এখানে ক্ষেত্রফল বি এ তো ক্ষেত্রফল অর্থাৎ সমান বি ইন্টু একক সময়ে পরিবাহীর দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফল। ভালো করে লক্ষ্য করুন, আমাদের ফাই মানে ফাই ইকুয়াল টু বি ইন্টু এ, তাহলে ডিডিটি অফ ফাই মানে ডিডিটি অফ বি ইন্টু পরিবাহীর ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফল মানে এখানে ডিডিটি অফ ক্ষেত্রফল মানে ক্ষেত্রফলের ডিডিটি অর্থাৎ একক সময়ে পরিবাহীর দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফল সমান হবে বি এল ভি। আমরা জানি যে তড়িৎ চালক বলটা আবিষ্ট হবে, তার মান যদি ই হয়, আবিষ্ট তড়িৎ চালক বল যদি ই হয়, তাহলে ই সমান হবে কত? বি এল ভি। যদি পরিবাহীর গতির অভিমুখ এবং চুম্বক ক্ষেত্রের অভিমুখ 90 ডিগ্রি না হয়ে থিটা, পরিবাহীর গতির অভিমুখ চুম্বক ক্ষেত্রের অভিলম্ব না হয়ে, পরিবাহীর গতির অভিমুখ চুম্বক ক্ষেত্রের অভিলম্ব না হয়ে যদি থিটা কোণ হয়, সেই ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ চালক বল, আবিষ্ট তড়িৎ চালক বল ই সমান হবে বি এল ভি সাইন থিটা। অর্থাৎ যখন এখানে আবিষ্ট তড়িৎ চালক বল কত হচ্ছে? আবিষ্ট তড়িৎ চালক বল, আবিষ্ট তড়িৎ চালক বল কত হচ্ছে? যখন পরিবাহীর গতিটা চৌম্বক ক্ষেত্রের অভিলম্ব ছিল, তখন আবিষ্ট তড়িৎ চালক বল কত হচ্ছে? ই ইকুয়াল টু বিএলভি। যদি চৌম্বক ক্ষেত্রের যদি পরিবাহীর গতি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে অভিলম্ব না হয়ে থিটা কোণে হয়, তখন আবিষ্ট তড়িৎ চালক বলের মান হবে ই ইকুয়াল টু বিএলভি সাইন থিটা। অর্থাৎ এখানে যে ইটা তৈরি হচ্ছে তড়িৎ চালক বল কি বিষয়ের উপর নির্ভর করছে না ই সমানুপাতি বি সমানুপাতি এল সমানুপাতি ভি সমানুপাতি সাইন থিটা। অর্থাৎ এই তড়িৎ চালক বলটা যেটা আবিষ্ট হবে পরিবাহীর দুই প্রান্তে, গতীয় তড়িৎ চালক বল, সেটা অর্থাৎ ওয়াই থেকে এক্স এর দিকে
তার মানটা নির্ভর করবে চৌম্বক ক্ষেত্রের মানের উপর, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমানুপাতিক, পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, পরিবাহীর গতির বেগের সঙ্গে সমানুপাতিক এবং চৌম্বক ক্ষেত্রের সঙ্গে পরিবাহীর গতি যে কোণ করবে তার সাইন থিটা এর সঙ্গে সমানুপাতিক। তাহলে আরেকবার বলি না, চৌম্বক ক্ষেত্র হচ্ছে বোর্ডের তলে লম্ব উপরের দিকে এক্সো একটা পরিবাহী যার দৈর্ঘ্য এল, পিকিউ অভিমুখে তার বেগ হচ্ছে ভি। যখন পিকিউ অভিমুখে পরিবাহীটা গতিশীল হবে তখন ইলেকট্রনগুলো পিকিউ অভিমুখে গতিশীল হবে, তখন কার্যকর প্রবাহ কোন দিকে হবে না, ইলেকট্রন যদি গতিশীল হয় প্রবাহের অভিমুখ তার উল্টো দিকে হয়, তাহলে কিউ থেকে পি এর দিকে কার্যকর প্রবাহের অভিমুখ হবে। তখন ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুসারে তখন এক্স থেকে ওয়াই এর দিকে একটা বল কাজ করবে, তখন কি হবে, ওয়াই প্রান্ত পজিটিভ হবে, অর্থাৎ ইলেকট্রনগুলো এক্স থেকে ওয়াই দিকে যাওয়ার চেষ্টা করবে, তো আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ হবে ওয়াই থেকে এক্স এর দিকে। এবার এক্স ওয়াই পরিবাহীর দৈর্ঘ্য এল, পিকিউ অভিমুখে বেগ ভি ধরেছি, তাহলে একক সময় পরিবাহীর দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফল কত হবে, এল ইন্টু ভি। একক সময় আসে ভি দূরত্ব, দৈর্ঘ্য এল, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এ, যেটা এল ভি। তাহলে এক্স ওয়াই পরিবাহীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে কত, ডিটি সময় ডি ফাই বাই ডিটি, চৌম্বক প্রবাহের পরিবর্তন ডি ফাই বাই ডিটি ইকুয়াল টু ডিডিটি অফ বি ইনটু ক্ষেত্রফল, মানে এই যে ক্ষেত্রফলটা পরিবাহী আসছে, পরিবাহী কভার করছে যে ক্ষেত্রফলটা গতির জন্য, তাহলে কত হবে বি ইনটু একক সময়ে ডিডিটি অফ ক্ষেত্রফল, মানে একক সময়ে পরিবাহীর দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফল, সেটার মান পেয়েছি কত এলভি। তাহলে এইটা হলো বিএলভি। তাহলে আমরা জানি ই ইকুয়াল টু আবিষ্ট তড়িৎ চালক বল, ই ইকুয়াল টু হচ্ছে ই ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি। এই যে এটাই তো ই, মানে এটা হচ্ছে ই, আবিষ্ট তড়িৎ চালক বল ই ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি সমান হচ্ছে বি এল ভি। আবিষ্ট তড়িৎ চালক বল ই ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি, মাইনাস চিহ্নটা বাদ দিয়েছি, ই ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি ইকুয়াল টু বি এল ভি। আচ্ছা, তাহলে যদি এবার এটা ছিল হচ্ছে পরিবাহীর গতিটা ছিল চৌম্বক ক্ষেত্রের অভিলম্ব, কিন্তু পরিবাহীর গতি যদি চৌম্বক ক্ষেত্রের অভিলম্বে না হয়ে থিটা কোণে হয়, তখন আবিষ্ট তড়িৎ চালক বল ই ইকুয়াল টু হবে বি এল ভি সাইন থিটা। থিটা কোণে হলে গতির অভিমুখ চৌম্বক ক্ষেত্রের সঙ্গে পরিবাহীর গতির অভিমুখ, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে পরিবাহীর গতির অভিমুখ, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে পরিবাহীর গতির অভিমুখ, অভিমুখ বি এর সঙ্গে থিটা কোণে হলে আবিষ্ট তড়িৎ চালক বল হবে ই সমান বিএলভি সাইন থিটা। অর্থাৎ এখান থেকে আমরা কি পাচ্ছি এই এক্সপ্রেশনটা থেকে, না ই সমানুপাতিক বি, ই সমানুপাতিক এল, ই সমানুপাতিক বি, ই সমানুপাতিক সাইন থিটা। অর্থাৎ আবিষ্ট তড়িৎ চালক বল, গতীয় তড়িৎ চালক বল বি এর সমানুপাতিক, এল এর পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, চৌম্বক ক্ষেত্রের সমানুপাতিক, পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, পরিবাহীর বেগের সমানুপাতিক, আর পরিবাহীর গতির অভিমুখ এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে যে কোণ তার সাইন থিটা এর সমানুপাতিক। এই এতগুলি জিনিসের উপর নির্ভর করে, এই বিষয়ের উপর আবিষ্ট তড়িৎ চালক বলের মানটা নির্ভর করে। এবার আমরা দেখব যে যখন একটা এরোপ্লেন নিরক্ষরেখায় ওড়ে, অর্থাৎ ভূচুম্বক ক্ষেত্রে এরোপ্লেনের গতি, চুম্বক ক্ষেত্রে এরোপ্লেনের গতি, ভূচুম্বক ক্ষেত্রে এরোপ্লেনের গতি যদি নিরক্ষরেখায়, বিষুবরেখায় বা নিরক্ষরেখায়, বিষুবরেখায় থিটা ইকুয়াল টু 0 বিনতি কোণ, থিটা মানে বিনতি কোণ, বিষুবরেখায় বিনতি কোণ থিটা ইকুয়াল টু 0,
তাই তো? সেক্ষেত্রে ই ইকুয়াল টু কত হবে? বি এল ভি সাইন 0 ডিগ্রি সমান 0। অর্থাৎ এরোপ্লেনের দুটো ডানার মধ্যে কোনো তড়িৎচালক বল আবিষ্ট হবে না। কিন্তু থিটা যদি 0 না হয়ে থিটার যদি মান থেকে থাকে, তখন কিন্তু এরোপ্লেনের দুটি ডানা আছে, সেই ডানার দুই প্রান্তে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। যখন ট্রেন যখন ট্রাকের মধ্য দিয়ে যায়, তখন কি হয় না, ট্রেনের গতি উলম্ব ও তোমার অনুভূমিক দিক বরাবর, আর ভূচুম্বক ক্ষেত্রে উলম্ব অংশ আছে, তাহলে তখন কিন্তু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তখন কিন্তু ট্রেনের চাকার দুদিকে একটা আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হয়। এই হচ্ছে চৌম্বক ক্ষেত্রে ঋজু পরিবাহীর গতির জন্য যে গতীয় তড়িৎচালক বল তৈরি হয়, এটি হচ্ছে তার রাশিমালা। এবং ভূচুম্বক ক্ষেত্রে এরোপ্লেনের গতির জন্য বিষুবরেখায় কোনো তড়িৎচালক বল আবিষ্ট হবে না। এরপরে আমরা সুষম চুম্বক ক্ষেত্রে সুষম চুম্বক ক্ষেত্রে স্থির কৌণিক বেগে ঘূর্ণায়মান পরিবাহীর দুই প্রান্তের মধ্যে আবিষ্ট তড়িৎচালক বলের মান। অর্থাৎ সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির কৌণিক বেগে ঘূর্ণায়মান পরিবাহীর দুই প্রান্তের মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে, বা আবিষ্ট তড়িৎচালক বলের মানটা কত হবে, সেটা আমরা এখন নির্ণয় করব। এবারে ধরি, এটা হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্র এরকম আছে। চৌম্বক ক্ষেত্র হচ্ছে কাগজের তলে লম্ব, বোর্ডের তলে লম্ব। এই হচ্ছে চৌম্বক ক্ষেত্র বিটা হচ্ছে বোর্ডের তলের উপর লম্ব, উপরের দিকে। এই হচ্ছে বি। আচ্ছা, এবার হচ্ছে একটা পরিবাহী মনে করো, তার একটা প্রান্ত ও আর একটা প্রান্ত মনে করো এটা। পরিবাহীর দৈর্ঘ্য মনে করো এল। এটাকে আমরা কি বলছি? পরিবাহীর দৈর্ঘ্য এল। পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্যটা হচ্ছে এল। এবার ও বিন্দুকে কেন্দ্র করে ওটাকে এইভাবে ঘোরানো হচ্ছে, অর্থাৎ পরিবাহীটাকে ওমেগা কৌণিক বেগে, মানে ওমেগা কৌণিক বেগ, এটা যদি ভি হয়, মানে রৈখিক বেগটা ভি, এটাকে ওমেগা কৌণিক বেগ ঘোরানো হচ্ছে। তাহলে এর দুই প্রান্তে, অর্থাৎ এই পরিবাহীটার এল দৈর্ঘ্যের দু প্রান্তে কতটা তড়িৎচালক বল আবিষ্ট হবে সেটা আমরা বার করব। এখানে আমরা বলে দিই, ও হচ্ছে পরিবাহীর কেন্দ্র, শুধু কেন্দ্র, মানে যে বিন্দুকে কেন্দ্র করে পরিবাহীটাকে ঘোরানো হচ্ছে, ও হচ্ছে কেন্দ্র। আচ্ছা, ও হচ্ছে কেন্দ্র, এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, এল সমান পরিবাহীর ও হচ্ছে কেন্দ্র, এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, বি হচ্ছে কাগজের তলে লম্ব, বি চৌম্বক ক্ষেত্র বোর্ডের তলে লম্ব উপরের দিকে, মানে বোর্ডের তলে লম্ব এই দিকটা। বি হচ্ছে বোর্ডের তলে লম্ব চৌম্বক ক্ষেত্র এবং উপরের দিকে। আর ওমেগা কৌণিক বেগ, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, আর ভি হচ্ছে রৈখিক বেগ।
বেগ। আচ্ছা, ও এ নাম দিয়ে দিলাম, এটা মনে করো ও এ, পরিবাহীটার দৈর্ঘ্য ও এ সমান এল। এইবার পরিবাহীটা এরকম একটা বৃত্তাকার পথে ঘুরবে, এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। পরিবাহীটা কি করা হচ্ছে না, এরকম একটা বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। এরকম একটা বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। এটা হচ্ছে ওমেগা, হচ্ছে কৌণিক বেগ। ওমেগা কৌণিক বেগ, এই জায়গা হচ্ছে রৈখিক বেগ ভি দেখাচ্ছি আমরা। আর ও এ সমান এল, পরিবাহীর দৈর্ঘ্য সমান এল। এবার ওমেগা কৌণিক বেগ ঘোরানো হচ্ছে। এবার মনে করো পরিবাহী যে প্রান্তকে কেন্দ্র করে ঘোরানো হচ্ছে তার থেকে এক্স দূরত্বে, এখান থেকে এক্স দূরত্বে ডিএক্স ডিএক্স একটা দৈর্ঘ্য আমরা কল্পনা করলাম। এইটা হচ্ছে ডিএক্স, এক্স দূরত্বে ডিএক্স। কেন্দ্র থেকে এক্স দূরত্বে ডিএক্স, এইরকম একটা দৈর্ঘ্য আমরা কল্পনা করলাম। তাহলে চৌম্বক ক্ষেত্র ডিএক্স এর পরিবাহী দৈর্ঘ্যের লম্ব, তাহলে ডিএক্স এর উপরে লম্ব। তার বেগ কত, রৈখিক বেগ না ভি, রৈখিক বেগে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই ডিএক্স দৈর্ঘ্যের জন্য ডিএক্স পরিবাহীর ডিএক্স দৈর্ঘ্যের জন্য এই ডিএক্স দৈর্ঘ্যটা কি না, ডিএক্স দৈর্ঘ্যটা হচ্ছে যেটাকে কেন্দ্র করে পরিবাহীতে ঘোরানো হচ্ছে, সেই কেন্দ্র থেকে এক্স দূরত্বে ডিএক্স দৈর্ঘ্য। পরিবাহী যেটাকে কেন্দ্র করে যে বিন্দু থেকে পরিবাহীটাকে ধরে ঘোরানো হচ্ছে ওমেগা কৌণিক বেগে, মানে যে বৃত্তপথে ঘুরছে তার ব্যাসার্ধ কত, এল। তাহলে সেখান থেকে আমি কেন্দ্র থেকে এক্স দূরত্বে ডিএক্স দৈর্ঘ্য আমরা ধরে নিলাম। তাহলে এই ডিএক্স অংশের জন্য, ডিএক্স অংশটা চৌম্বক ক্ষেত্রে অভিলম্ব এবং ভি বেগে ঘুরছে, তাই পরিবাহী ডিএক্স অংশের জন্য আবিষ্ট তড়িৎচালক বল কত হবে, আবিষ্ট তড়িৎচালক বল কত হবে, ডিই সমান কত হবে, বি ডিএক্স বিভি ডিএক্স বিএল ভি বিভি ডিএক্স সমান হবে কত, বি ওমেগা এক্স ডিএক্স। যেহেতু ভি ইকুয়াল টু ওমেগা এক্স, কেন ওমেগা এক্স দূরত্বে আমরা ধরেছি ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএক্স, তাহলে ভি ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু হচ্ছে ওমেগা এক্স। তাহলে সুতরাং সমগ্র পরিবাহীর জন্য তড়িৎচালক বল E equal to integration DE সমান 0 to L B omega x dx 0 to L B omega x dx সমান হয়ে যাবে তোমার হাফ B omega x স্কয়ার 0 to x, মানে এটাকে একটু ভেঙে লেখাই যায়, আছে b ওমেগা x স্কয়ার বাই 2 0 to l সমান হবে হাফ b ওমেগা l স্কয়ার। এটাকে উপরে লিখছি। অতএব আবিষ্ট তড়িৎচালক বল E ইকুয়াল টু হবে হাফ b ওমেগা l স্কয়ার। অর্থাৎ সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির কৌণিক বেগে ঘূর্ণায়মান L দৈর্ঘ্যের কোনো পরিবাহীর ওমেগা কৌণিক বেগে ঘূর্ণায়মান B চৌম্বক ক্ষেত্রের সঙ্গে অভিলম্বে
ওমেগা কৌণিক বেগে ঘূর্ণায়মান এল দৈর্ঘ্যের পরিবাহী দুই প্রান্তের মধ্যে আবিষ্ট তড়িৎ চালক বল ই সমান কত হবে হাফ বি ওমেগা এল স্কয়ার। ঠিক আছে, পরিবাহী কেন্দ্র এই ওকে কেন্দ্র করে ঘোরা আছে পরিবাহী ডিএক্স দৈর্ঘ্যের জন্য আবিষ্ট তড়িৎ চালক বল কত হয় বি ভি ডিএক্স বিএলভি মানে এখানে এলটা হচ্ছে ডিএক্স, তাহলে ডিএক্স এর জন্য ডি, তাহলে ভিটাকে ওমেগা এক্স করে নিলাম, তাহলে সমগ্র পরিবাহীর জন্য ইন্টিগ্রেশন করতে হবে 0 to L ইন্টিগ্রেশন করলে পাবো বি ওমেগা এক্স ডিএক্স, তাহলে বি ওমেগা এক্স স্কয়ার বাই 2 হাফ বি ওমেগা এক্স স্কয়ার। এটাই হলো সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির কৌণিক বেগে ঘূর্ণায়মান কোন পরিবাহীর দুই প্রান্তে আবিষ্ট তড়িৎ চালক বলের রাশিমালা ই ইকুয়াল হবে হাফ বি ওমেগা এল স্কয়ার। এবার আমরা সুষম চৌম্বক ক্ষেত্রে একটা নির্দিষ্ট কৌণিক বেগে ঘূর্ণায়মান সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির কৌণিক বেগে আবর্তনশীল কুণ্ডলীর দুই প্রান্তের মধ্যে আবিষ্ট তড়িৎ চালক বল। সুষম চৌম্বক ক্ষেত্রে সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির কৌণিক বেগে ঘূর্ণায়মান সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির কৌণিক বেগে আবর্তনশীল, এখানে ঘূর্ণায়মান চৌম্বক ক্ষেত্রের অভিলম্বে ঘূর্ণাক্ষ চৌম্বক ক্ষেত্রের অভিলম্বে থাকে। ঘূর্ণাক্ষটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিলম্ব, চৌম্বক ক্ষেত্রের অভিলম্ব, তার মানে সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির কৌণিক বেগে ঘূর্ণায়মান, যেখানে ঘূর্ণাক্ষটা চৌম্বক ক্ষেত্রের অভিলম্ব কুণ্ডলীর দুই প্রান্তের মধ্যে আবিষ্ট তড়িৎ চালক বল। এবারে আমরা একটা কুণ্ডলী আঁকছি, ধরো PQRS একটি কুণ্ডলী, এর ঘূর্ণাক্ষ হচ্ছে এটা কি ঘূর্ণাক্ষ, এটা হচ্ছে ঘূর্ণাক্ষ ঘুরছে এরকম ঘূর্ণাক্ষ, এদিকে বা এদিকে যেখানে একটা দিকে ঘুরিয়ে এরকমও ঘুরতে পারে। ঘূর্ণাক্ষ হচ্ছে এটা, আর চৌম্বক ক্ষেত্র হচ্ছে এই লাইনগুলো আঁকছি বইয়ের তলে হচ্ছে লাইনগুলো, এই হচ্ছে বড় রেখা, এটা হচ্ছে বি, এইগুলো হচ্ছে বি, এই যে চুম্বক ক্ষেত্র এটা হচ্ছে বি, চুম্বক ক্ষেত্র হচ্ছে এই দিক বরাবর বোর্ডের তলে এই দিকটা, আর ঘূর্ণাক্ষ চুম্বক ক্ষেত্রে অভিলম্ব, এটা সোজা করে একটু অ্যাঙ্গেল করে আঁকানো হয়েছে, এটা সোজা করে আঁকলে বোঝানো যাবে না। তো চুম্বক ক্ষেত্র এই দিকে, ঘূর্ণাক্ষটা এই দিকে, এবার ওটা ঘুরবে,
পরিবাহীটা সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির কৌণিক বেগে ঘুরবে, ওমেগা কৌণিক বেগ আমরা বলে দিয়েছি, ওমেগা কৌণিক বেগ। তাহলে এই পরিবাহীর এই দুই প্রান্তে কতটা তড়িৎচালক বল আবিষ্ট হবে সেটা আমরা নির্ণয় করব। আচ্ছা, এবার হচ্ছে চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে, এই বি। মনে করো এই কুণ্ডলীতে একটা তল আছে, এরিয়া ভেক্টর আছে, কুণ্ডলী একটা তল আছে, সেই তলটা মনে করো কোনো একটা সময়, এটা পরিবাহী কুণ্ডলীর তল, কুণ্ডলীর তল বা এরিয়া, সেটা মনে করো তার এরিয়া ভেক্টরটা হচ্ছে এইটা মানে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে কোনো একটা সময় থিটা কোণ তৈরি করবে, ঘুরবে, এটা ঘুরবে। তো তাহলে একটা যদি বস্তু ঘুরে তাহলে কি হবে, এই যে ধরো খাতা, এই খাতাটা একটা তল আছে, এই খাতার তলের উপর একটা লম্ব টানলে যেটা হয় খাতার তলের ক্ষেত্র ভেক্টর, তাহলে এটা যখন ঘুরবে, ঘুরতে 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 চৌম্বক ক্ষেত্রের সঙ্গে অভিলম্বে ছিল, এই তলটা কোনো একটা সময় চৌম্বক ক্ষেত্রের সঙ্গে, চৌম্বক ক্ষেত্র এই দিকে, তার তলটা এরকম হয়ে গেল, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে এরিয়া ভেক্টর কোন দিকে হলো, এইটা এই দিকটা, চৌম্বক ক্ষেত্র এই দিকে, তাহলে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে ওর ক্ষেত্র ভেক্টর, ওই কুণ্ডলীর তলের ক্ষেত্র ভেক্টর যদি কোনো একটা মুহূর্তে থিটা কোণ তৈরি করে এবং কুণ্ডলীর পাক সংখ্যা আমরা ধরে নিলাম, কুণ্ডলীর পাক সংখ্যা, কুণ্ডলীতে যে পাক আছে মানে এন পাকের, একটা পাক নয় অনেকগুলো তার পাক আছে, এন পাকের কুণ্ডলী, এবং চুম্বক ক্ষেত্র ডি বলে দিয়েছি, ওমেগা কৌণিক বেগে ঘুরছে বলে দিয়েছি। তাহলে কুণ্ডলীর তলের ক্ষেত্রফল, কুণ্ডলীর তলের ক্ষেত্রফল এ, কুণ্ডলী যে পি কিউ আর এস, এই যে এরিয়া কত এ, তাহলে কোনো একটা সময় যদি কুণ্ডলীর তলের ক্ষেত্র ভেক্টর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণ তৈরি করে, তখন কুণ্ডলীর সঙ্গে সংশ্লিষ্ট চৌম্বক প্রবাহ, কুণ্ডলীর সঙ্গে সংশ্লিষ্ট চুম্বক প্রবাহ ফাই সমান কত হবে, ফাই সমান কত, বি ডট এ, আর এন পাকের ক্ষেত্রে এন ইন্টু বি ডট এ, তাহলে এন বি এ কস থিটা, এন বি এ কস থিটা। কি বললাম না, কুণ্ডলীটা ওমেগা কৌণিক বেগে ঘুরছে, স্থির কৌণিক বেগে। আচ্ছা, পাক সংখ্যা হচ্ছে এন, কুণ্ডলীর তলের ক্ষেত্রফলে কোনো একটা মুহূর্তে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে কুণ্ডলীর তলের ক্ষেত্র ভেক্টর হচ্ছে থিটা কোণ করেছে, এটা হচ্ছে ক্ষেত্র ভেক্টরের দিক, ক্ষেত্র ভেক্টরের দিক এইটা। কুণ্ডলীর তলের ক্ষেত্র ভেক্টর কোনো একটা সময় চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যদি থিটা কোণ তৈরি করে, তখন কুণ্ডলীর সঙ্গে সংশ্লিষ্ট চৌম্বক প্রবাহ হবে কত না, ফাই ইকুয়াল টু এন ইন্টু বি ডট এ, মানে এন বি এ কস থিটা, এন বি এ কস থিটা। তার মানে এটা হবে এন বি এ কস অফ থিটা, মানে কত, ওমেগা টি। টি সময়ে যদি থিটা কোণ করে তাহলে এটা কত হবে, কস অফ এন বি এ কস ওমেগা টি। তাহলে অতএব আবিষ্ট তড়িৎচালক বল, আবিষ্ট মানে ফ্যারাডে সূত্র থেকে আবিষ্ট তড়িৎ চালক, আবিষ্ট তড়িৎ চালক বল ই ইকুয়াল টু কতটি, ক্যাপিটাল ই লিখলাম, মাইনাস ডি ফাই বাই ডিটি, মাইনাস ডি ফাই বাই ডিটি সমান কত হবে, মাইনাস ডি ফাই বাই ডিটি ইন্টু এন বি এ কস অফ ওমেগা টি। এটাকে সিম্পলিফাই করলে দাঁড়াবে এন বি এ ওমেগা সাইন অফ ওমেগা টি। তাহলে ই ইকুয়াল টু কত হলো এইটা, তাহলে অতএব সমান এটাকে লেখা যায়
এন বি এ ওমেগা সাইন অফ টুয়াইস পাই এফ টি হচ্ছে, এফটা হচ্ছে কম্পাঙ্ক। এফটা কি? কম্পাঙ্ক। ওই ঘূর্ণনের যে ঘুরছে তার কম্পাঙ্ক। ওমেগা ইকুয়াল টু টুয়াইস পাই বাই টি, টুয়াইস পাই এফ। এটাকে লেখা যায় ই জিরো সাইন অফ টুয়াইস পাই বাই টি ইন্টু টি। এফটাকে 1/t করে দিলাম। এখানে ই জিরো সমান এন বি এ ডাব্লিউ, এন বি এ ডাব্লিউ, ই জিরো সমান এন বি এ ডাব্লিউ। আচ্ছা, ওমেগা সমান টুয়াইস পাই বাই টি, আর 1/t সমান এন। তার মানে হলো ই ইকুয়াল টু ই জিরো ইন্টু সাইন অফ টুয়াইস পাই বাই টি। এই তড়িৎচালক বলটা আবিষ্ট হবে। অর্থাৎ আমরা লিখতে পারি, এই টোটাল রাশিমালা উপরে লিখছি, ই ইকুয়াল টু হবে ই জিরো সাইন অফ টুয়াইস পাই এফ টি। এফটা হচ্ছে কম্পাঙ্ক। এফটা কি? কম্পাঙ্ক। অর্থাৎ যে ঘুরছে, সে পর্যাবৃত্ত গতিতে ঘুরছে তার কম্পাঙ্ক। ই ইকুয়াল টু ই জিরো সাইন অফ টুয়াইস পাই এফ টি। এফটা হচ্ছে কম্পাঙ্ক। আর ই জিরো এর মান কত? এন বি এ ডাব্লিউ। ই জিরো এর মান হচ্ছে এন বি এ ডাব্লিউ। তার মানে আমরা দেখলাম কি, না সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির কৌণিক বেগে ঘূর্ণায়মান একটি কুণ্ডলীর দুই প্রান্তের মধ্যে আবিষ্ট তড়িৎচালক বলের রাশিমালা পি কিউ আর এস। কুণ্ডলী, তার ক্ষেত্রফল হচ্ছে এ, পাক সংখ্যা এন, এবং কোনো একটা সময় চৌম্বক ক্ষেত্রের সঙ্গে কুণ্ডলীর তলের ক্ষেত্র ভেক্টর থিটা কোণ করলে কুণ্ডলীর সঙ্গে সংশ্লিষ্ট চৌম্বক প্রবাহ ফাই ইকুয়াল টু হবে এন বি ডট এ, এন বি এ কস থিটা সমান এন বি এ কস অফ ওমেগা টি। এখানে লেখা দরকার, যেহেতু থিটা ইকুয়াল টু ওমেগা টি, থিটা ইকুয়াল টু কি? ওমেগা টি। তার মানে আবিষ্ট তড়িৎচালক বল ই সমান কত হবে? মাইনাস ডি ফাই বাই ডিটি, বা মাইনাস ডি ডিটি অফ এন বি এ কস ওমেগা টি সমান এন বি এ ওমেগা সাইন অফ ওমেগা টি। তারপর এন বি এ ওমেগা সাইন অফ টুয়াইস পাই এফ টি। এফ মানে কম্পাঙ্ক, টি টুয়াইস পাই বাই টি। তাহলে ই ইকুয়াল ই জিরো, ই জিরো মানে কত হচ্ছে? ইকুয়াল টু ই জিরো সাইন টুয়াইস পাই বাই টি। টি ই জিরো মানে এন বি এ ওমেগা। এটাকে আমরা উপরে লিখছি ই ইকুয়াল টু ই জিরো সাইন অফ টুয়াইস পাই এফ টি, কোনগুলিতে এন টিও লিখি। তাহলে এটাই হলো সুষম চৌম্বক ক্ষেত্রে ঘূর্ণায়মান কোন কুণ্ডলীর দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বলের রাশিমালা। আজকে তাহলে এই পর্যন্তই থাক। এর পরের দিন আমরা ঘূর্ণি প্রবাহ দিয়ে শুরু করব। ঠিক আছে।